আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার 24তম ব্যাচের আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়তে হবে। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, 23তম ব্যাচে এখনো লিংক যায়নি, একজন দেশে। ওকে, আমরা ইনশাআল্লাহ একেবারে আলিফ বা তা থেকে আজকে আবার একটু ইনশাআল্লাহ প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিনটা এক্ষুনি শেয়ার করতেছি আপনাদের। সবাই খেয়াল করবেন প্লিজ। 18 জন চলে আসছে, সমস্যা নেই, আমাদের যে স্টুডেন্ট গুলো ছিল সবাই চলে আসছে আল্লাহর রহমতে। ওকে, আমরা গতদিন আমরা যে অক্ষরটা ফার্স্ট শিখেছিলাম সে অক্ষরটা এই অক্ষরটা, তাই না? খেয়াল করবেন, আলিফ। এই অক্ষরের নাম কি? আলিফ। শেষের দিকে আ লিফ, শেষের দিকে উচ্চারণ করার সময় এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের সাথে উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে। আলিফ, আলিফ, আলিফ। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। আলিফ, ألف আলিফ, ألف 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 মাশাআল্লাহ ألف মাশাআল্লাহ। ألف ألف ওকে, তারপরে যেটা শিখেছিলাম সেটা কি? এই অক্ষরটা, তাই না? ওকে, তাহলে এটা কি? বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এই অক্ষরটা উচ্চারিত হয়, সবাই জোরে বলেন। বা। با 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 ওকে, তাহলে বা অক্ষরেও কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। با এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো, আমরা যে অক্ষরটা এরপরে শিখেছিলাম সে অক্ষরটা হলো এই অক্ষরটা। খেয়াল করবেন সবাই, এই অক্ষরটার নাম কি? মিম। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারিত হবে। কোন জায়গায়? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে। ওকে, মিম। চার আলিফ টেনে পড়বো আমরা। তাহলে সবাই আমার সাথে এখন উচ্চারণ করতে হবে। ওকে, সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন, জোরে বলেন। ميم 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল? এই অক্ষরটা ওয়াও। দুই ঠোঁট শুরুতেও কি হবে? গোল হবে। মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, শেষে আবার গোল হবে, ঠিক আছে? ওকে, তিন আলিফ টেনে পড়তে হবে। সবাই একসাথে এই অক্ষরটা জোরে বলেন তো। واو
মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা করেছিলাম সে অক্ষরটা কি? এই যে অক্ষরটা, ঠিক আছে। ওকে, এই তা অক্ষরটা আমরা উচ্চারণ করব জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবো, লাগিয়ে আমরা একালিফ টেনে উচ্চারণ করব সিম্পল ভাবে। তা, তা, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। তা 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 মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে আমরা যেটা শিখেছিলাম এই অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? ত, মোটা আওয়াজে পড়তে হয়। কেমন আওয়াজে? মোটা আওয়াজে পড়তে হয়। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গলায় লাগাতে হবে, লাগিয়ে মোটা আওয়াজে পড়তে হবে। ত, ত, সবাই একসাথে জোরে বলেন তো। মাশাআল্লাহ। তা না কিন্তু ত, ত। ওকে, আহ ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। ওয়াও, তা, ত। এরপরে এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? দাল। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। দাল, জোরে জোরে। দাল দাল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা এটা ক্লিয়ার। তাহলে টোটাল কয়টা অক্ষর ক্লিয়ার হয়ে গেছি? তিন দুগুণে, দাঁড়ান, বা, তা, সাতটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? আমরা আরো তিনটা কিন্তু গতদিন করেছিলাম, তাই না? চলেন আমরা আর তিনটা ক্লিয়ার করি, খেয়াল করবেন সবাই। এই যে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে আমরা উচ্চারণ করব একালিফ টেনে, ঠিক আছে। সা, 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 সবাই একসাথে জোরে বলেন তো। ওকে, সবাই জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি? এই যে অক্ষরটা, সাখাওয়াত ভাই কোথায় তাকাচ্ছেন? এদিক ওদিক তাকানো যাবে না। আমি রিকোয়েস্ট করব আমাদের সকল ভাইদেরকে, প্লিজ কোনোভাবে ক্যামেরাটা অফ রাখা যাবে না, কোনোভাবে ক্যামেরাটা অফ করা যাবে না। দেখি আমাদের কোন কোন ভাইয়ের আজকে ক্যামেরা অফ রয়েছে, কোন কোন ভাইয়ের ক্যামেরা অফ রয়েছে। অনেক ভাইদের ক্যামেরা অফ রয়েছে, মনিরুল ভাই, তারপরে রেজাউল করিম ভাই, বাবুল ভাই, বাবলু ভাই। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা, জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। জাল, জাল, সবাই একসাথে জোরে বলেন।
Ram, 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 Ram. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি। এবার আজকে আমরা নতুন অক্ষরগুলো শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে আমরা টোটাল কয়টা অক্ষর শিখবো দেখে নি আমি। 4 আর 3 7 8 9 10 11টা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। Amin. আমিন। Amin. ওকে, আর আপনাদের জবর জের পেশ এগুলো কি শেখানো হয়েছিল গত ক্লাসে? প্লিজ, গত ক্লাসে কি জবর জের পেশ শেখানো হয়েছিল? জি 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 জি, জি জি, জি জবর জের জি, পেশ জি, দিয়ে আপনাদের প্র্যাকটিস হয়েছিল, জি। তাই তো? জি জি জি। ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ দিব আবারও আজকেও। ওকে, আজকে আমরা প্রথম যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি দেখেন সবাই। এই যে এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শক্ত করে 3 আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? কয় আলিফ টানিয়া? 3 আলিফ। ওকে, আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিলাম, তাই নাহলে আমাকে ভালো করে দেখতে পাচ্ছেন না মাঝে মাঝে। ওকে, তাহলে আমরা কি করব? জিম অক্ষরটা উচ্চারণ করব জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, ঠিক আছে? জিম, জিম। 4 আলিফ হয়ে গেছে, তাই না? 4টে আঙ্গুল উঁচু করছি। জিম, ঠিক আছে? সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। Jim, 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 Jim. মাশাআল্লাহ। এই যে জিম অক্ষরটা, এটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসে? এই যে, ঠিক আছে? যখন শব্দের মাঝখানে আসবে তখন এই যে, যখন শব্দের শেষে আসবে তখন কেমন? ঠিক আছে? ওকে, এবার আমার সাথে কিন্তু পড়তে হবে। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, যা জি জু। সবাই একসাথে বারবার পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন। Jim Jabodja, জবরদা Jim জিঞ্জের জি জিম জু জা Jabodja, Jim Jim Piju, Ja জা Ji, জি জু Jabodja, জু Jim 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 জিম জবর Ja জা Ji, জিঞ্জের জি জিম পেশ জু Jabodja, জা জি জু Ja জাজিজু, 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 জাজিজু। হরকতের উচ্চারণ কিন্তু টেনে পড়া যাবে না, মনে রাখতে হবে কিন্তু। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? ওকে, তাহলে একসাথে যদি শব্দের লিখি আমরা, জিম, জিম আর, ঠিক আছে? ওকে, সবাই একসাথে জিম অক্ষর উচ্চারণ করেন। Jim Jim জিম Jim মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ এরপরের অক্ষরে যাচ্ছি। বাট তার আগে আপনাদের খাতা কেমন লিখছেন আমি একটু দেখবো, কারণ আপনারা ক্যামেরা অন করতেছেন কম, যদিও আপুরা বেশি আছেন এখানে। আনিসুর ভাই খাতা দেখান, সাখাওয়াত হায়দার ভাই খাতা দেখান, সিরাজুল ইসলাম ভাই খাতা দেখাতে হবে, শখ ভাই, আনিসুর জামান, রিজাউল ভাই, হেনা আক্তার আপু, আপনার ক্যামেরাটা অন ছিল। ওকে, তারপরে শিফাকে, সুন্নাতি শেফাকে। ওকে, মনিরুল ভাই খুব সুন্দর। বড় করে লিখবেন, আমরা এই বয়সে ছোট ছোট লিখবো না, বড় করে লিখবো যাতে হুজুর ভালো করে দেখতে পারে, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর একেবারে ক্যামেরার সাথে এভাবে নিয়ে এসে দেখাবেন। আর পিছনে ব্লার যদি থাকে সেটা রিমুভ করবেন। ওকে, সিরাজুল ভাই খুব সুন্দর হয়েছে। শখ ভাই খাতা দেখাননি? খাতা দেখাতে হবে, কারোর কোনো ইয়ে নাই। ওকে, ঠিক আছে। ওকে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি।
আল্লাহ, জিম। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো ওই একই জায়গায় জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে, কিন্তু এখন শা শা শব্দ করে উচ্চারণ হবে। খেয়াল করতে হবে। ওকে, তিনটা নুক্তা হবে। ঠিক আছে। শিন, তিন আলিফ টান হবে। শিন, শিন। সবাই একসাথে জোরে বলেন বারবার। শিন আবু মোহাম্মদ জুবায়ের আর সুলতানা জাপু, প্লিজ আপনার দুজন কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আমি কিন্তু দেখে ফেলেছি কে কে আনমিউট হয়ে পড়তেছেন না। আই রিকোয়েস্ট ইউ অ্যানাদার টাইম প্লিজ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। এই শিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? ঠিক আছে। শব্দের মাঝখানে যদি আসে, এই যে তিন নোক্তা। ওকে, ওকে। এবার আমরা এটা একটু বানান করব। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শাশিশু, 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 শাশিশু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শাশিশু। সবাই পড়েন, লেখেন, বানান করেন, পড়েন, লেখেন, বানান করেন প্লিজ। জবর 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 শা, জের শি, পেশ শু, জবর শিন জবর শা, জের শি, শিন পেশ শু, শাশিশু, জবর মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। সবাই খাতা দেখান। হ্যাঁ, সিরাজুল ইসলাম ভাই ঠিক আছে, সোহাগ ভাই, রিজাউল করিম ভাই, মনিরুল ইসলাম ভাই, বাবলু ভাই, নাহিদা আপু, সাকাওয়াত ভাই। তারপরে আমি যে বললাম যে সুন্নাতি শিবা, এটা নাম চেঞ্জ করে আপনার নামটা দিয়েন যাতে আপনাকে ডাকতে পারি ভাই। আনিসুজ্জামান ভাই, আনিসুর রহমান, ঠিক আছে ভাই, সিরাজুল ভাই ঠিক আছে। ওকে, হিনা আপু মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওই শিন এটা জিহ্বার কোন জায়গা থেকে উচ্চারিত হয় জিহ্বার সেটা আসলে মধ্যখান, বলা হয়নি মনে জিহ্বার হয়। মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে উচ্চারণ হবে। জিম শিন ইয়া তিনটে একই জায়গায়, কিন্তু কোনটা কিভাবে সেটা আমি জিম বলছি। শিন। জি জি জি, বুঝতে পারছেন? জি। সমস্যা নাই। আপনাদের জি আপনাদের হুজুর। ভিতর থেকে আজকে কিন্তু অনেকেই বই পেয়েছেন, তাই না? বই পেয়েছেন কে কে? আমি পাই নাই। পাইনি বই হুজুর, পাই নাই তো, পাইনি পাই নাই, পাইনি হুজুর, পাই বই নাই। পাই নাই। আমিও পাই নাই। পাইনি আমিও হুজুর। পাই নাই। ওই যে সোহাগ ভাই দেখেন, ওই যে বই দেখাচ্ছে। ঠিক আছে, বই পেয়ে যাবেন ইনশাল্লাহ, ওটা পাঠাই দিয়েছি। হয়তো অনেকে কালকে পাইবেন। ঠিক আছে। জাস্ট আমি একটুখানি কুরিয়ারে একটুখানি দেখে নিই কতজনের আগামীকাল পাইতে পারেন। আগামীকাল অনেকেই পাইবেন, অনেকেই পাইবেন। আগামীকাল 1 2 3 4 5 6 7 8 9 10, মিনিমাম 10 12 জন পেয়ে যাবেন আগামীকালকেই। এমনকি সবাই পেয়ে যেতে পারেন কালকে। হ্যাঁ, অর্থাৎ হতাশ হওয়ার কিছু নাই। আর বইয়ের শেষ পৃষ্ঠায়, আগে থেকে বলবো না,
বইয়ের শেষে কভার পেজে কি আছে? কিছু নাই। থাক। আর সোহাগ ভাই, ওইদিকে যায়েন না, আমি যেটা পড়াচ্ছি এদিকে আসেন। ওকে। চলেন আমরা ইনশাল্লাহ আমাদের যে বইটা কোথায় গেল? ও সরি, আমি তো ইসে পড়াচ্ছিলাম। এরপরে আমরা সামনে যাই। এবার আমরা যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি? এই যে অক্ষরটা, এই অক্ষরটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে সিম্পল এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। ইয়া, 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 ইয়া। ঠিক আছে? ইয়া, ইয়া এভাবে বলা যাবে না। ইয়া। ঠিক আছে? ওকে। এই ইয়া অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে এক দাঁতের নিচে দুই নোক্তা, যদি শব্দের মাঝখানে আসে তাহলে এক দাঁতের নিচে দুই নোক্তা, যদি শব্দের শেষে আসে তাহলে অনেকটা এরকম। ঠিক আছে? ওকে। তাহলে আমরা এটা একটু বানান করব। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। ঠিক আছে? সবাই একসাথে এটা বানান করেন আর পড়েন, বানান করেন, পড়েন, লেখেন। ইয়া জবর আ জবর ইয়া, আজের ই ইয়া পেশ পেশ ই ইয়া ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া পেশ ইয়া ই, পেশ উ ইয়া জবর ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া পেশ ই, ইয়া ইয়া জার জবর ইয়া ই, জার ইয়া জের ই, ইয়া পেশ ইয়া উ, ইয়া পেশ উ, ইয়া জবর ইয়া, জবর ইয়া আ জের ই, ইয়া পেশ ইয়া ই, জবর ইয়া জবর ইয়া ইয়া, ইয়া ইয়া জের ই, ইয়া পেশ ইয়া পেশ উ, ইয়া ইয়া জবর জবর আ ইয়া, ইয়া 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 জের ই, ইয়া ইয়া পেশ ই, ইয়া পেশ জবর ইয়া, ইয়া জের ইয়া ই, জবর ইয়া ইয়া পেশ উ, ইয়া জবর ইয়া ইয়া, পেশ ইয়া জের ই, ইয়া পেশ উ, ইয়া আইয়ু জবর ইয়া, ইয়া ইয়া জের ই, জবর ইয়া ইয়া জের ই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আহ, দিচ্ছি দিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কাছে একটা কল আসছিল, সরি এর জন্য সাউন্ড পাননি, সরি প্লিজ। দেখেন, অনেক সময় আসলে আমাদের স্টুডেন্টরা কল দেয়, এর জন্য আমাদের আসলে কলটা না ধরলে তারাও আবার মন খারাপ করে, সরি এর জন্য। হ্যাঁ। ওকে। তাহলে সবাই এবার খাতাটা দেখান, সবাই খাতা দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সোহাগ ভাই কিন্তু দেখায়নি এখনো, দেখছেন? ওকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব, ঠিক আছে? জেম সেন ইয়া ক্লিয়ার করলাম। তারপরে এবার আমরা যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা আরবি 29টি হরফের ভিতরে সব থেকে কঠিন এর ভিতরে অন্তর্ভুক্ত এটা। ঠিক আছে? এটা এক আলিফ টেনে পড়তে হবে। গলার মধ্যখানে হালকা একটু চেপে এক আলিফ টেনে পড়তে হবে, হালকা বাতাসও বের হবে মুখ দিয়ে, ঠান্ডা বাতাস। হা, হা, হা। ঠিক আছে? হা। ওকে। সবাই একসাথে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। আ, আ আ আ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। এই হা অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তাহলে কেমন আসবে? ঠিক আছে, অনেকটাই জিমের মতো, জাস্ট নুক্তা নাই, হাতে কোনো নুক্তা নাই। ঠিক আছে? ওকে। তারপরে দেখেন শব্দের শুরুতে যদি মাঝখানে আসে, যদি এই যে শব্দের শেষে যদি আসে। ঠিক আছে? ওকে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। আর এই অক্ষরটা আমরা জবর জের দিই, হা জবর হা, হা জের হি, হা পেশ হু,
হা হি হু। সবাই একসাথে জোরে জোরে পড়েন। হা পড়েন আর হাজর লেখেন, পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে। হা জবর হা হা জের হি হা জবর হা হাজর হি হাজর হা হা জবর হা হাজর হা জবর হা জের হি পেশ হু হা হা জবর হা হা জবর হা হাজর হি হাফেজ হা হু জবর হা জের হি হা জবর হা হা পেশ হু হা হি হু হি হা হাফেজ জবর হা হি জের হি হা জবর হাজর হি হা হু জবর হা হাজর জের হি হি হা জবর হা 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 জের হি হি হাফু হা জবর হা হা হি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই এইটার খাতা এক্ষুনি আপনাদের দেখাতে হবে, এক্ষুনি। হ্যাঁ, এক্ষুনি দেখাতে হবে। ওকে। হুম, ঠিক আছে। দেখায়নি কেডা? আনিসুজ্জামান ভাই এখনো দেখায়নি, দেখছেন? আনিসুজ্জামান ভাই দেখাতে হবে তো, কোনোভাবে এদিক ওদিক করা যাবে না। হ্যাঁ ভাইয়া। ওকে। ওকে, আমাকে জাস্ট ফিউ সেকেন্ড টাইম দিবেন একটুখানি প্লিজ। আল্লাহ। ওকে, তাহলে আমরা টোটাল কয়টা অক্ষর শিখলাম? 4টা। এরপর আমরা যে অক্ষরটা এখন শিখবো সেটা হলো আইন। আইন, ঠিক আছে। এই আইন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? এই আইন অক্ষরটা উচ্চারণ হবে গলার মধ্যখান থেকে 4 আলিফ টানে উচ্চারণ করতে হবে। আইন, আইন, ঠিক আছে। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন। আর তারপরে ইনশাল্লাহ আমরা যাব এখন। বাট এই অক্ষরটা তো এখনো কিন্তু আপনাদের লেখা দেখায়নি, কিরকম হবে দেখাইছি? দেখাই নাই, ঠিক আছে। আমি এক্ষুনি আপনাদেরকে ইনশাল্লাহ ওটা দেখাচ্ছি, আইন অক্ষরটা কিভাবে লিখতে হয়। খেয়াল করেন সবাই। অনেকে আবার উচ্চারণ করে আইন, আইন, এভাবে পড়া যাবে না কিন্তু। আইন, আইন। ওকে, আমি লিখছি। এখানে হালকা একটু বাঁকা হবে। হ্যাঁ, এই অক্ষরটার নাম কি? আইন। কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? গলার মধ্যখান থেকে 4 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। আইন, কোনো বাতাস বের হবে না কিন্তু, ঠিক আছে। সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন পারেন। আইন আই জুবাইর ভাই, সোহাগ ভাই, সুলতানা জাপু, সুলতানা জাহান আপু, প্লিজ আনমিউট। মাশাআল্লাহ। এই আইন অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন হবে? এই যে শব্দের মাঝখানে যদি আসে আইন তাহলে কেমন হবে? এই শব্দের শেষে যদি আসে তাহলে কেমন হবে? এই, ঠিক আছে। আইন, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। সবাই একসাথে পড়েন লেখেন বানান করেন, পড়েন লেখেন বানান করেন। জবর আ আইন জের ই উ
জবর আ ই আইন জবর আ আইন আইন জবর আ আইন জবর আ জবর জবর আ আইন জবর আ আইন জের উ জবর আইন পেশ আইন আ জের ই আইন জবর জের আ ই উ জবর আইন জবর আ জরা আইন জর পেশ আ ই আইন জবর আ জের ই জবর আ আইন জবর আ ই জবর আ আইন জের আইন আইন পেশ আইন জবর আইন জবর আ আইন পেশ আ আইন জবর আইন জবর আ ই আ আইন জবর আ ই উ আইন জবর আইন জবর উ আইন আইন জবর জবর আ ই আইন জের আইন জবর ই আইন জের আইন পেশ আ আই উ আ আই আইন উ জের আই আইন পেশ আইন জবর আ জের ই ই উ আইন জবর জবর আ জের আইন জের আইন উ আইন পেশ আই আ উ ই উ জবর আ আইন 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 জবর আইন আইন জবর জবর আইন পেশ উ আইন আই ই উ আ ই আইন জবর আইন জবর আ জবর আইন পেশ আ আইন 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 জের আ আইন জবর আ আ ই উ আ আইন জবর আ উ আইন জবর আইন জবর আইন আইন জবর আ আইন জের পেশ ওকে, জবর মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই এবার খাতা দেখান জবর প্লিজ ই প্লিজ। আইন উ আই ই উ দেখি আমাদের কোন ভাইয়া দেখান। শখ ভাই দেখাইছে, মনিরুল ভাই, আনিসুজ্জামান ভাই এখনো দেখায়নি। আনিসুজ্জামান ভাই শুধু পিছনে পড়তেছে। আনিসুর রহমান ভাই ঠিক আছে, লোকমান হাকিম ভাই, সিরাজুল ইসলাম ভাই, রিজাউল করিম ভাই, ওকে ওকে ওকে, বাবলু ভাই, মনিরুল ভাই, আনিসুজ্জামান ভাই খাতা দেখান। ওকে, সুলতানা মেহের আপু খাতা দেখাচ্ছে। ওকে, আপুদের বলবো আপনারা প্লিজ কি বলে ক্যামেরাটা বন্ধ করেন, কারণ আপনাদের খাতা না দেখালে হচ্ছে। ঠিক আছে, আপনারা একটু নিয়মিত পড়েন, হ্যাঁ। আর আমি আপনাদের কি বলে আপুদের গ্রুপটা আমি টোটালি আলাদা করে দিবানে, হ্যাঁ। আমাকে একটুখানি জাস্ট একটা দিন টাইম দেন, কারণ আপুদের কণ্ঠের যে বিষয়টা রয়েছে ওটা আমরা করে দিবানে। যখন আপনাদের পড়াশোনা হয় তখন আপনাদের একেবারে আলাদাভাবে যাতে পড়াশোনা নিতে পারে, হ্যাঁ। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হব। এখন এখন আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা এই অক্ষর। আর এই অক্ষরের নাম কি? খ, হ। গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা মোটা আওয়াজে একালিপ টেনে উচ্চারণ করতে হবে। খ, অনেকটা এই যে খ এর মতো। ঠিক আছে, ওকে। অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন এই যে সিম্পল হার মতোই, শুধু উপরে এক নোক্তা, মাঝখানে আসলেও একই জিনিস, যে উপরে একটা নোক্তা, ঠিক আছে। শেষে আসলে এই যে খ জবর খ, খ জবর খ, ঠিক আছে। খজের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু। ওকে, আশা করি ইনশাআল্লাহ সবাই এটা জোরে জোরে পড়বেন এবং লিখবেন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। জবর হজর খ জবর খ খ জের খি পেশ ফাদের কি পেশ জবর খা জবর খা হজর খ জবর খ খ জবর জের খি হজর পেশ খ খি হু জবর খা
Fadabur Hafiz Hafiz Ha Fadabur Ha Fadir Fadabur Ha Fadir Haqi Fadabur Ha Fadir Haqi আসিফ Ha Fadabur Ha Ha Fadabur Ha Fadir Fadabur Fadabur Ha Fadabur Fadir Hafiz Haqi 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 Fadabur Ha Fadabur Fadir Ha Fadabur Ha Fadir ওকে, সবাই খাতা দেখান, Haqi দেখি খাতা দেখান কেনা। বাবলু আর মনিরুল ভাই, তারপরে লুকমান ভাই, নাহিদা আপু পড়তেছে খুব সুন্দর করে, সুলতানা মেহের আপু, তারপরে মনোয়ারা আনসার, তারপরে হেনা আপু, রকেয়া আপু, নাহিদা আপু, সানজিদা ইসলাম, তারপরে আরজিনা আপু, আবু মোহাম্মদ জুবাইর ভাই, আপনার ক্যামেরা অন নাই কেন? দেবা, সুলতানা জাহান, তারপরে এখানে আরেকজন আছেন শাওমি ফোন ইউজ করতেছেন, শাওমি 23, আপনার নাম কি? আনমিউট হয়েছেন, হ্যালো, আপনার নাম কি? আপনি শুনতে পাচ্ছেন? আপনার আমার নাম কি? আমার নাম রফিক। রফিক, রফিক রফিক, জি জি জি, রফিকুল ইসলাম চৌধুরী। হ্যাঁ ওকে ভাইয়া, ওকে ওকে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব এক্ষুনি। আমাকে একটুখানি টাইম দিবেন আসলে। হুম, আমাকে একটুখানি টাইম নেবেন প্লিজ, একটুখানি। ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর শিখলাম? খ শিখলাম, এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর খেয়াল করবেন সবাই। এই যে আমি লিখতেছি, এই যে উপরে একটা নোক্তা আইনের মতোই, কিন্তু গাইন। উপরে একটা নোক্তা, তাহলে এটা কি হবে? গাইন নয়, এটা হবে গইন। গইন, তিন আলিফ টান হবে, মোটা আওয়াজে, গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে। ওকে, গইন শব্দের শুরুতে যদি আসে তাহলে আসবে কেমন? এই যে, শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন আসবে? এই শব্দের ওকে, নোক্তা পড়ি নাই, শব্দের শেষে যদি আসে তাহলে এরকম। ওহ, এটা একটু অস্পষ্ট হয়েছে। এই যে, ঠিক আছে। এবার গয়েনের উপরে যদি জবর আসে, গয়েন জবর গ, গয়েনজের গি, গয়েন পেশ গু, গ, গি, গু, সবাই একসাথে এটা বানান করেন, পড়েন আর লেখেন, বানান করেন, পড়েন, লেখেন। Ganjawara Ra গঞ্জবর গ, গঞ্জের গি, গইন পেশ গু, গ গি গু, Ganjawara Gha গঞ্জবর গ, গঞ্জের গি, গইন পেশ গু, গ গি গু, Ganjawara গঞ্জবর গা, গঞ্জবর গ, গঞ্জের গি, গইন পেশ গু, গ গি গু, Ganjawara গ গি গু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, প্লিজ সবাই খাতা দেখাতে হবে, কোনোভাবে ই করা যাবে না, খাতা দেখাতে হবে, খাতা দেখাতে হবে প্লিজ।
নাহিদা আপু দেখাইছে, মনিরুল ভাই দেখাইছে, সিরাজুল ইসলাম ভাই, লোকমান ভাই, আনিসুর রহমান ভাই এখনো দেখায়নি, রিজাউল করিম ভাইও দেখাইছে, সবাই দেখাইছে, বাবলু ভাইও দেখাইছে। ওকে, আমরা টোটাল 21 জন এই মুহূর্তে ক্লাসে আছি, সমস্যা নাই ইনশাআল্লাহ। কি আপনাদের কি ক্লাস কি ভালো লাগতেছে? ক্লাস কি ভালো লাগে আপনাদের? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগে মাশাআল্লাহ। আর সত্যি কথা বলতে কি, আমাদের ওই 3 দিনে যেহেতু আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে আমি একেবারে যত তাসবিহ জানা প্রয়োজন সবকিছু শিখাবো, এই জন্য আসলে ওখানে ঘোড়া যে দৌড়াই সেরকম হয়ে গেছিল। তা আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আপনারা আমাদেরকে বিলিভ করেছেন, এজন্য এখানে আসছেন, না হলে আসার কথা ছিল না। যেহেতু আমি একটা কথা বলে ফেলেছি, সেক্ষেত্রে আসলে ওভাবে আসলে করতে হয়েছিল। এখানে কেউ আছেন যিনি একেবারে আলিফ বা তা জীবনে পড়েন নাই? কেউ আছেন? বা কোরআন পড়তে পারতেন না এমন কেউ আছেন? লোকমান ভাই আছেন শুধু? লোকমান ভাই, আনিসুর রহমান ভাই? হ্যাঁ লোকমান ভাই কথা বলেন। জি। আপনি কি আলিফ বাত্তা চিনতেন? হ্যাঁ, চিনতাম, কিন্তু শৈশব কোরআনটা মানে উচ্চারণ করতে রিডিং করতে পারি না। মানে রিডিং পড়তে পারতেন? না, অত ভালো পারতাম না, এমনি দেখে দেখে মানে ভেঙে ভেঙে পড়তাম আর কি, বানান করে। ওকে, তারপর আনিসুর রহমান ভাই? আমি ওই আলিফ বাতাসা পড়তাম। আমি আমপারা পর্যন্ত পড়ছি, কিন্তু কোরআন পুরো সহি সালামতে পড়তে পারতাম না। হ্যাঁ। আর হুজুর আরেকটা জিনিস, এই গাইনের একটা কত আলিফ, আর এর তিন গাইনের আলিফ। গলা। হ্যাঁ, তিন তিন আলিফ। আলিফ টান হবে। আর গলার কোন গলার মাঝখান শেষ দিয়ে ভাগ, নাকি এটা? শেষ 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 ভাগ। আচ্ছা ঠিক আছে হুজুর। ওকে, তিন আলিফ টান হবে, গলা শেষ ভাগ থেকে উচ্চারণ হবে গইন। গাই। মাশাআল্লাহ। চলেন আমরা ইনশাল্লাহ তারপরে যাব। আমরা গইনের পরে আমরা যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর? এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? র। র এরকম বলা যাবে না, জাস্ট একবার থেকে দুইবার জিহ্বার আগা উপরে নিচে বাড়ি খাবে, একবার দুইবার, তিনবারের বেশি যেন না হয় খেয়াল রাখতে হবে। র র র র এরকম করা যাবে না, হ্যাঁ। র র র মোটা আওয়াজে, ঠিক আছে? র অক্ষরটা শব্দের ভিতরে আপনি দুইভাবে পাবেন, একটা হলো এই পূর্ণরূপ, আর একটা হলো অনেক সময় এভাবে পাবেন, ঠিক আছে? আবারও দেখাই, সরি অনেক লম্বা হয়ে গেছে। ওকে, র অন্য অক্ষরের সাথে মিলিত অবস্থায়, রর উপরে জবর, র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু, র রি রু। সবাই বানান করেন, পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন, বানান করেন, লেখেন। রা জবর রা, রজের রি, অপেশ জবর র, রা রি রু, রজের রি, রা পেশ রু, র রি রু, রা রি রু, রা জবর রা, র রি রু, র রি রু। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা ইনশাল্লাহ তারপরে যাই। ও সবার হয়নি লেখা? সবাই পড়েন লেখেন, পড়েন লেখেন বারবার। না, রটা কি এক আলিফ? হুজুর র কয়েক এক আলিফ, এক আলিফ। জবর রা, র আর র র রজের রি, আর গলার পর থেকে উচ্চারণ হয় এটা র। ওকে, রটা আসলে কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা মনে হয় বলি নাই। জিব্বার আগার পিঠ তার বরাবর, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব, ঠিক আছে? র র র, সবাই একসাথে জোরে জোরে বারবার পড়েন। রা রা র র র র র আমাদের ভিতরে আমাদের এক আপু কিন্তু র এভাবে পড়ে ফেলতেছে না, অর্থাৎ আকার হয়ে যাচ্ছে, আকার হবে না, সিম্পল র র র, ঠিক আছে? ওকে, শুধু আপুরা বলবেন, অন্য কেউ না, শুধু আপুরা বলতে হবে, শুধু আপুরা বলেন জোরে। র র র র র র র র র
ওকে, মনোয়ারা আপু, আপনি বলেন তো। রা দেখছেন সমস্যা ভাই, রা ইনার ইংলিশ না, আবার বলেন। রা হ্যাঁ, আপনারই প্রবলেমটা। আহ, র, র। রা হুম, জোরে রা বলেন। রা হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, আছেন কতজন? 21 জন। এর ভিতরে কিন্তু কার প্রবলেম, আমি কিন্তু তাদের ক্যামেরাও বন্ধ রয়েছে, আল্লাহর রহমতে ধরে ফেলতে পেরেছি। ঠিক আছে। আর আমাদের উস্তাদরা তো যা পড়া দিচ্ছেন সেটা আপনাদের কাছ থেকে শুনতে না, একেবারে এক একজন করে, অর্থাৎ ভুলগুলো ইনশাল্লাহ আমাদের সবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। 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 ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার, আমরা তারপরে যাব। তাহলে কয়টা শিখেছি অলরেডি? 8টা। আজকে আর 3টে শিখবো ইনশাআল্লাহ। হুম, দিয়ে দিছি আগে। হুম, ওকে। তারপরে র অক্ষর এর উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি হবে? ঝ নাকি ঝা? ঝা। জ- জিব্বার আগা, সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জিজিপ কন্যায় হালকা একটু আওয়াজ হবে। যা, যা, নরম হবে। ঝা, এরকম না। যা, যা। ঠিক আছে, একালিপ টান হবে এটাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এই যা অক্ষরটা শব্দের ভিতরে আপনি দুইবার দুই রকম পাবেন। একটা হলো এই পূর্ণাকৃতি, আর একটা হলো এরকম। ঠিক আছে, যা। ওকে, ওকে, সবাই এবার বানান করব। যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু। সবাই বারবার পড়তে হবে এবং লিখতে হবে। বারবার ধরে ধরে পয়েন্ট রেখে দিবেন। জবরদা, জা জের জি, তা জা জু, জবর জা, জি জু, জাম, জি, জবর জা, জের জি, কা পেশ জু, পা জবর জা, পা জের জি, পা পেশ জবরদা, পা জি জু, পা জবর জের জা, জি, পা জের পেশ জি, জু। সুলতানা জাহান আপু, সুলতানা জাহান আপু প্লিজ আনমিউট হন। সুলতানা জাহান আপু প্লিজ। আবু মোহাম্মদ জুবাইর ভাই প্লিজ আনমিউট হন। জি হুজুর, আমি রাস্তায়, এই জন্য প্রচন্ড শব্দের জন্য বন্ধ করে দিচ্ছি। ওকে, সুলতানা জাহান আপু আপনি কেন আনমিউট হয়ে পড়তেছেন না বলেন? ওকে, 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 ঠিক আছে আপু। ওকে, আমরা ইনশাল্লাহ তারপরে সামনে অগ্রসর হচ্ছি। এই একই জায়গা থেকে আরেকটা অক্ষর উচ্চারিত হয়। ঠিক আছে, আরো দুইটা, আমি একটা বলি আপনাদের। জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে এরকম হালকা একটু ছোট্ট আকারে শীষ মতো হবে। এরকম না, শাসা শব্দ না, শীষ হবে হালকা, ই করে আমরা উচ্চারণ করব। ঠিক আছে, সে অক্ষরটা কি অক্ষর সেটা? সিন, সিন। চারে লিপ্টেনে উচ্চারণ করব, সবাই একসাথে জোরে জোরে বলেন। সি, ই, তিন, তিন, তিন। মাশাআল্লাহ। এবার শব্দের শুরুতে যদি সিন অক্ষরটা আসে কেমন আসবে? ওই সিনের মতোই, কিন্তু নোক্তা নেই কিন্তু এটাই।
খেয়াল রাখতে হবে কিন্তু, এটা কোনো নুক্তা হবে না। সিন, ওকে, শব্দের মাঝখানে আসলে এই, ঠিক আছে, আর শব্দের শেষে আসলে কি এই, ওকে। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসি সু, সাসি সু, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। সিনদের জোরে জোরে পড়েন সিনহা লেখেন, জোর জোরে পড়েন লেখেন। জবরদস্ত সিনদের সি সু সিনদের সি সাসি সু জবরদস্ত জেরসি সাসি সি সাসি ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা আজকে সর্বশেষ যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা, এই অক্ষরের নাম কি? মোটা আওয়াজে পড়তে হবে, সদ। সদ, চার আলিফ টান হবে, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগবে, লাগিয়ে আমরা কি করব? উচ্চারণ করব সদ, চার আলিফ টানিয়া। ক্লিয়ার আমরা সবাই? সদ, সদ। শব্দের শুরুতে যদি সদ অক্ষরটা আসে তাহলে কেমন আসবে? এই, শব্দের মাঝখানে যদি আসে আর শব্দের শেষে যদি আসে, ঠিক আছে? সদ, সবাই জোরে জোরে দান। সদ জবর স, সজ্জের সুই, সদ পেশ সু, স সুই সু। বানান করেন পড়েন লেখেন, বানান করেন পড়েন লেখেন, প্লিজ জোরে জোরে। জবরদস্ত জেরসি সু সি সি সু সি সু মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা টোটাল আজকে কতটা অক্ষর শিখলাম? 11টা অক্ষর। সদ, জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে উচ্চারণ করব। তারপরে আমরা যে জায়গা থেকে এই অক্ষরটা ক্লিয়ার। এবার জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে সিন। এবার খেয়াল করেন, সদ জবর কি স, সিন জবর সা, তাহলে কি সদে কিন্তু কি হচ্ছে? মোটা আওয়াজ, আর সিনে চিকন আওয়াজ। সিন জবর সা, সদ জবর স, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? হুজুর, এই তিনটা আরেকবার উচ্চারণের জায়গাগুলো বুঝতেছে না, এই তিনটা last। ওকে, জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে সদ, ঠিক আছে? এখন সদের উপরে যদি জবর হয়, সদ জবর সা হবে না, স, ঠিক আছে? জাস্ট এতটুকু শুনে রাখেন, সমস্যা নাই, এটা নিয়ে ডিটেলসে বলবো একদিন, ঠিক আছে? সিন, জিহ্বার আগা একই জায়গা থেকে জাস্ট চিকুন আওয়াজে, ওকে। এরপরে এটা কি? জা, জা, একালিপ টেনে পড়তে হবে, জা। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম এর আগে, সেটা হলো র, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে একালিপ টেনে উচ্চারণ করতে হবে, র, র। জোরে বলেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। সানজিদা ইসলাম কনা আপু, কোথায় আপনি? জি আপু বলেন। হুজুর, এই পেট কোনটা দাঁতের? দাঁতের পেট বলি নাই, জিহ্বার আগার পেট, তাহলে এটা। মানে মাঝখান বরাবর যেটা, মানে মাঝখানটা? জিহ্বার আগা কোথায় দেখেন তো? হ্যাঁ, এই যে জিহ্বার আগা তো বুঝছি, হ্যাঁ। আগার তারপর? পেট বা পিঠ, ও এর আচ্ছা উপরের আচ্ছা। অংশটা। ক্লিয়ার? ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা তারপরে যাচ্ছি ইনশাল্লাহ। র, মোটা আওয়াজে পড়বো,
ওকে, তার আগে আমরা যেটা শিখেছিলাম এ অক্ষরটা, গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ করব একটু মোটা আওয়াজে, গাইন বলবো না, এটা হবে গইন। গইন, জোরে জোরে। মাশাআল্লাহ। এরপর আমরা এই অক্ষরটা শিখেছিলাম, এই অক্ষরটা কি? খ। মোটা আওয়াজে উচ্চারণ হবে একই জায়গা থেকে। খ। সবাই একসাথে জোরে বলেন, খ। মাশাআল্লাহ। এরপরে আমরা এই অক্ষরটা শিখেছিলাম, গলার মধ্যকান চেপে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। আইন। আইন। সবাই একসাথে জোরে জোরে বলেন, চার লিপ টান হবে। ওকে, আমরা তার আগে যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা হা। হা। আমার কিন্তু মনে হচ্ছে আপনাদের একটা শীষ হচ্ছে, কিন্তু শীষ দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ। গলাটা চেপে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হা। 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 আহ। 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 ঠিক আছে। হা। সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। তারপরে যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা জিহ্বার মধ্যখান, তারপর আবার উপরে তালুর সাথে লাগিয়ে সিম্পল উচ্চারণ করতে হবে, ইয়া। এক লিফ টেনে, ইয়া। ইয়া। একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এর আগে যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে শা শা শব্দ করে আমরা উচ্চারণ করব, শিন। তিন আলিফ টানিয়া সবাই জোরে বলেন। মাশাআল্লাহ। এর আগে যে অক্ষরটা শিখেছিলাম এই অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি? জিম। জিম। শক্ত করে উচ্চারণ হবে, সবাই জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই যে 11টা অক্ষর শিখেছি, এই অক্ষরগুলো আপনাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। শনিবার ইনশাআল্লাহ ঠিক একই টাইম রাত 9টায় আমাদের উস্তাদগণ আপনাদের কাছ থেকে পড়া শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই গতকাল কি পড়া দিয়েছিলেন? ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, মনে হয় দুইজন মনে হয় দিতে পারেন নাই, আজকে অ্যাড হয়েছেন, যাই হোক সরি, ওটা আমারই ভুল, আমাকে ক্ষমা করবেন প্লিজ। আর অবশ্যই প্রত্যেকটা ক্লাসের পড়াটা শোনাতে হবে। ওকে, রিজাউল করিম ভাই বলেন। যে হুজুর, ওই যে জিমের উচ্চারণটা কয় আলিফ টানে হবে? আমি প্রথমে একটু 1 গ্যাপ 2 করেছিলাম। 3। 3 আলিফ টানে। জি। জি হুজুর, জি। জি, থ্যাংক। হ্যাঁ। ওকে, কারো কোনো কোশ্চেন আর নাই? ঠিক আছে, আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু, ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।